হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। মিঠু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা দিন নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা দেখো, সকাল সকাল সাজুগুজু করছি। তো এখন তো তোমাদের বলছিলাম যে এখন আমার ভোর ৫টায় ঘুম ভেঙে যায় প্রতিদিন, আর ঘুম আসে না। তো এদিক ওদিক মানে এপাশ ওপাশ করতে করতে ভালো লাগছে না, লাস্টে উঠে পড়লাম। তারপরে ব্রাশ টাশ করলাম, একটু চা করে খেলাম, খেয়ে তারপরে বিছানা ঝাড়লাম, বিছানা ঝেড়ে বসে পড়েছি সাজুগুজু করতে। তো মেয়ে পাশের ঘরে ঘুমাচ্ছে, আর বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, জানো তো, বৃষ্টির আওয়াজেই আরো ঘুমটা আমার ভেঙে গেছে। এত বৃষ্টি হচ্ছে বাইরে, সে বলার মতো না। সারা রাতই মনে হয় বৃষ্টি হয়েছে, সকালবেলা একটু বেশিই হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, দেখো নখগুলো পরিষ্কার করলাম, করে রিমুভার দিয়ে পরিষ্কার করলাম, করে দেখো এই লাইট শেডের নেল পালিশটা পরলাম। তো লাইট কালারের নেল পালিশটা আমি পরি না, আমার ভালো লাগে না। কিন্তু আজকে পরলাম, কারণ নেল পালিশটা না জমে রয়েছে, মানে ঘরে পড়ে রয়েছে। ভাবলাম যে না, পরে নেল পালিশটা শেষ করি। মেয়ে বায়না করে কেনে আর ওইভাবে সব রেখে দেয়, আর জমে যায় ঘরে। আর এগুলো তো থাকে না, মানে নেল পালিশও জমে যায়। তো ফেলে দিতে হয়। সেইজন্য আজকে শ্রাবণ মাসের সোমবার, তাই ভাবলাম চল একটু নেল পালিশ পরি। তারপরে পরে-টরে দেখো চলে আসলাম এই ঘরে এসে, এই যে দেখো একটু চুড়ি পরে নিয়েছি আজকে। যেহেতু শ্রাবণ মাসের সোমবার, সেই জন্য একটু সবুজ চুড়ি পরেছি। প্রতি বছরই একটু পরি, তো এবছরও পরলাম। তো যাই হোক, সাজুগুজু করে চলে আসলাম হচ্ছে রান্নাঘরে। রান্নাঘরে এসে দেখো, কালকে আমি কচুর শাকটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো ঝপঝপ করে বসিয়ে দিয়েছি কচুর শাক চিংড়ি মাছ দিয়ে। আর এখানে দেখো উচ্ছে আর কারকল কেটে রেখেছি, কেটে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। আর এখানে দেখো কুদলি কেটে রেখেছি, সকালবেলায় কুদলি ভাজা দিয়ে পিন্টুদাকে ভাত খেতে দেবো। আর এখানে দেখো আমার কচুর শাক হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে। একখানা কচুর ডাল ছিল, সেইটাই কেটে আর কি সিদ্ধ করে রান্না করলাম। আর আমাদের জন্য না এই কচুর শাকটা অনেক, দেখো আমরা ৩ জন খাই, সেই জন্য অনেকটাই, এটা একবেলার জন্য যথেষ্ট। তো যাই হোক বন্ধুরা, দেখো এই যে কালো জিরে পেঁয়াজ ফোড়ন দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে নুন হলুদ মিষ্টি দিয়ে ভাজছি হচ্ছে কুদলি। অনেকে না আলু আলু দিয়েও খায়, ওটাও ভালো লাগে, তবে আমি কোনোদিন খাইনি, একদিন খেতে হবে। তো যাই হোক বন্ধুরা, সকালবেলা পিন্টুদাকে এটা দিয়ে ভাত দিয়ে দেবো, ডিম আর দেবো না। তো দেখো কুদলি ভাজাটা আমার প্রায় হয়ে এসেছে। একটু জলের ছিটা দিয়ে দিয়েছিলাম, তাহলে একটু ভালো করে সিদ্ধটা হয়, এই আর কি। তো হয়ে গেছে কুদলি ভাজা, নামিয়ে ফেলেছি। তারপর দেখো কারকলগুলো ভাজছি, ভেজে তারপরে উচ্ছে ভাজবো। তো বন্ধুরা, বাইরে বৃষ্টি পড়ছে, এখন বৃষ্টিটা একটু কমেছে, তবে গুড়ি গুড়ি পড়ছে। আর মনে হয় আজকে সারাদিনই একটু গুড়ি গুড়ি বৃষ্টি পড়বে। তো এই বৃষ্টি দেখলেই না খিচুড়ি খেতে ইচ্ছা করে, কিন্তু লোভ লাগে খেতে, কিন্তু আবার হজম করতে পারবো না, সেই চিন্তা ভাবনা করে আর খিচুড়ি রান্না হয় না। আর এখানে দেখো পিন্টুদা কালকে এনেছিল হচ্ছে ইলিশ মাছ পেটে ডিম ভরা, ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটা বের করেছি কোন সকালে জানো তো, সেই ৫টার সময় বের করেছি, যখন আমি ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে আগে মাছের পোটলাটা বের করে বেসিংয়ে রেখে দিয়েছিলাম জল দিয়ে ভিজিয়ে। এখন আমি প্লাস্টিকটা খুললাম, তাও দেখি গলেনি, পাথর হয়ে রয়েছে। তো যাই হোক, ভিজুক, দেখি কতটা কি হয়। আর এখানে দেখো উচ্ছে ভাজা হয়ে গেছে, কারকল ভাজা হয়ে গেছে, মাছটা বারে জল দিয়ে আমি ভেজাচ্ছি, কেননা মাছটা রান্না করব। তো এই আর কি। তো বন্ধুরা, এই যে দেখো মাছটা ফাইনালি ভিজে গেছে, ছেড়ে গেছে আর কি। এই যে দেখো এই মাছগুলো একটু মানে গাটি কচু দিয়ে আলু দিয়ে একটু পাতলা ঝোল করব। আর এখান থেকে ৩ পিস মাছ ভাজা করব, আর ২-১ পিস রেখে দেব। তো চলো, এই যে দুভাগে করে নিয়েছি মাছ, একটু নুন মাখিয়ে ফ্রিজে রেখে দেবো যে কটা থাকে। আর হচ্ছে ভাজবো, আর গাটি কচু দিয়ে একটু পাতলা করে একটু ঝোল করব। তো চলো, আজকে ২ রকম ইলিশ মাছ খাওয়া হবে। অনেকদিন পর পিন্টুদা আনলো। তো ইলিশ মাছের যা দাম, আর খাবো কি বলো তো? এই যে দেখো গাটি কচু অল্প করে কেটে নিয়েছি, আর আলু নিয়েছি, কেননা এই ঝোলটা মেয়ে খাবে না, মেয়ে খাবে মাছ ভাজা। তো এই যে দেখো ৩ পিস মাছ, এটা পাতলা করে একটু ঝোল করব, আমি আর পিন্টুদা খাবো। আর মাছ ভাজা করব ৩ পিস, ভাজা মাছও খাবো আর এটাও খাবো। ইলিশ মাছ হলে না ২ পিস না হলে না আমার ঠিক পুষায় না। আর মেয়ে এটা খাবে না, কেননা এই মাছগুলো এবার একটু কাটা তো, লেজা যেহেতু, আর লেজার পাশের মাছ দুটো, ওইজন্য একটু ঝোল করে নিলাম, আমি আর পিন্টুদা খেয়ে নেবো। এই যে হয়ে গেছে গাটি কচু দিয়ে, দেখো পাতলা করে আলু দিয়ে গাটি কচু দিয়ে ঝোল। তো বেগুন দিয়ে, কুমড়ো দিয়ে, গাটি কচু দিয়ে ইলিশ মাছের ঝোলটা খেতে না দারুণ লাগে, পাতলা পাতলা কালো জিরে দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে, খুব সুন্দর হয় খেতে। দেখো এই যে নামিয়ে ফেলেছি, এই যে পাতলা পাতলা গাটি কচু দিয়ে আলু দিয়ে ঝোল, দারুণ খেতে হয়েছিল বন্ধুরা, জানো তো। ইলিশ মাছ জলে সিদ্ধ করে দিলেও খেতে ভালো লাগে।
যেভাবে ইচ্ছা সেভাবে রান্না করবে, সেভাবেই ভাল লাগবে। তো আগের দিন যেহেতু সর্ষে বাটা দিয়ে খেয়েছি, সেজন্য ভাবলাম আজকে চলো ভাজা খাই আর হচ্ছে একটুখানি ঝোল করে খাই। এই যে দেখো আ ইলিশ মাছ ৩ টে নিয়ে নিয়েছি, পেটে ডিম ভরা। এটা ভাজছি। কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া হবে গরম, গরম ভাতে। উফ! ফাটাফাটি লাগবে। পেটে ডিম ভরা ইলিশ মাছ ভাজা খেতে দারুণ লাগে, দারুণ। তো যাই হোক বন্ধুরা, অনেক নিয়েছি ইলিশ মাছটার দাম। জানো তো? পিন্টুদা এসে বলছে, আমি জিজ্ঞেস করি পিন্টুদাকে যে, "কত নিল গো?" আমার আবার এগুলো একটু জানতে ইচ্ছা করে এই আরকি। বলে, "অনেক দাম।" তো যাই হোক হয়ে গেছে। তারপরে আমি স্নান-ধান করে আসলাম। ঘরের কাজকর্ম সেরে এখন তো আমাকে ঘর মুছতে হয়। মেয়ে ঘরটা ঝাড় দিয়ে দেয়। আমি ঘরটা মুছে নিই। মুছে তারপরে এই যে মেয়েকে বললাম, "তুই গ্যাস-ট্যাসগুলো একটু মুছে দে।" মেয়ে গ্যাস-ট্যাসগুলো মুছছে। আর আমি স্নান করে চলে আসলাম ঠাকুরঘরে। এসে দেখো এই যে সুন্দর করে ঠাকুর সাজিয়ে এই যে পুজো দিয়ে নিলাম। এই যে দেখো অনেকদিন পর ঠাকুরের ভিডিও করছি। তো এখন আর হয়ে ওঠে না। পেরে উঠি না। আ এই আরকি। তো দেখো এই যে সুন্দর করে ঠাকুর পুজো আমার দেওয়া হয়ে গেছে। তারপরে ভাবলাম মায়ের একটু ভিডিও করি। ঠাকুরকে না ফুল দিয়ে সাজালে বেশ ভিডিও করতে ভালো লাগে। এই যে দেখো কি সুন্দর সাদা ফুল দিয়ে সাজিয়েছি। তো যাই হোক এই সাদা ফুলগুলো হচ্ছে আর কি তোলা আর আমাদের গাঁদা ফুল কিনে আনে। তো ওইটা দিয়ে অত সাজানো হয় না। যেহেতু কিনে আনে আর এই সাদা ফুলগুলো পেলাম সেইজন্য আরকি একটু সাজালাম। সাজিয়ে আবার আমিও একটু ভিডিও করে নিচ্ছি। এই আরকি। তো চলো অনেকদিন পর একটু ঠাকুরের সাথে ভিডিও করলাম। আর হয়ে গেছে এই যে আমার মা হয়ে গেছে আমার পুজো দেওয়া। এবার যাবো ঘরে, গিয়ে একটু চা করে খাবো। খেয়ে একটুখানি বসে, বসে ফোন ঘাঁটবো। তারপরে পিন্টুদা আসলে খাবো। তো গুড ইভিনিং বন্ধুরা। দুপুরবেলায় খাওয়া-দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তারপরে দেখো এখানে চিড়ে ভাজা করেছি। তেল দিয়ে চিড়ে ভেজেছি, এখানে তেল দিয়ে বাদাম ভেজেছি। আর হচ্ছে পাঁপড় ভেজেছি। ভেজে এই যে এখন চা করে নিয়ে এসেছি। আর চিড়ে ভাজা আর এই বাদাম ভাজাটা মেশাবো। এই যে দেখো মিশিয়ে একটা কৌটোর মধ্যে রেখে দেবো। এই যে মিশিয়েছি। মিশিয়ে একটা কৌটোয় ভরে রাখলে কি ছোট কৌটোর মধ্যে ভরে রাখলে যখন চা খাবো তখন ওই কৌটোটা নিয়ে বসলে পরে বেশ খাওয়া যায়। বাদাম বেশি চিড়ে কম হয়ে গেছে দেখো। দারুণ হয়েছিল খেতে। আমি কোনোদিন করিনি, এই ১ম করলাম। এমনি বাদাম ভেজে, ভেজে খাই কিন্তু চিড়ে আর বাদাম একসাথে ভাজা হয়নি। কারি পাতা থাকলে না আরো সুন্দর হতো জানো তো? কারি পাতা দিয়ে চিড়ে ভাজা, বাদাম ভাজা সেই দোকানের কেনার মতো ওরকম ব্যাপারটা হয়ে যেত। তো যাই হোক বন্ধুরা এই চিড়ে ভাজাগুলো তুলবো, তুলে যাবো রান্নাঘরে। আর আজকে না সাবু ভিজিয়েছি। আমার মেয়ে সোমবার করেছিল তো খানিকটা সাবু ছিল। সেই সাবুটা ভিজিয়েছি। সেই সাবুটা আ খাবো আজকে। তো চলো আ আর আমি চাটা এখন খেয়ে নিই। এই যে বসেছি চা খেতে। তো চাটা খাবো আর চিড়ে ভাজাটা কৌটোর মধ্যে তুলে দিলাম। আর এই যে দেখো একটু ভিডিও করছি বসে। আমার ঘরে না অন্ধকার আর একদম মানে কালো, কালো ভিডিও ওঠে। আর ফোনটা তো ভালো না। সেইজন্য আরো বিচ্ছিরি ভিডিও ওঠে। সেলফি ভিডিও আমার করতেই ইচ্ছা করে না। এত বাজে লাগে না সে আর বলার মতো না। আমি যা না কালো তার থেকে আরো ৩ ডবল আমাকে কালো লাগে। সেইজন্য না আর ভিডিও করি না। তো যাই হোক বন্ধুরা বকবক করতে, করতে চলে আসলাম। দেখো এই যে রান্নাঘরে এসে লাড্ডু নিয়েছি, গুঁড়ো দুধ। আজকে এমনি দুধ নেই যেহেতু চা খাওয়া হয় না। সেইজন্য গুঁড়ো দুধ দিয়ে সাবু মাখলাম। সাবু, লাড্ডু, কলা, বাতাসা, সামান্য একটু নুন দিয়েছি আর গুঁড়ো দুধ দিয়েছি। বন্ধুরা দারুণ খেতে হয়েছিল জানো তো? গুঁড়ো দুধের মাখাটা যেন আরো বেশি টেস্ট হয়েছে। একটা আলাদাই টেস্ট হয়েছে। খুব সুন্দর খেতে হয়েছিল। এই আরকি। তো বন্ধুরা সাবু মাখা খাওয়া হয়ে গেছে। পিন্টুদারটা রেখে দিলাম। পিন্টুদা পরে খাবে। আর এই যে দেখো একটু চিকেন পকোড়া করছি। আর হচ্ছে এখানে করছি হচ্ছে সোয়াবিন দিয়ে, আলু দিয়ে একটুখানি পাতলা করে একটু তরকারি করছি রাতের মতো। এই যে দেখো পাতলা করে হয়ে গেছে। কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। তো এই আরকি একদম পাতলা করে করেছি রাতে খাওয়ার জন্য। তো রাতে এই চিকেন পকোড়া খাওয়া হবে। আর এই সোয়াবিন আলুর তরকারিটা খাওয়া হবে। তো বন্ধুরা রান্নাঘরে কাজবাজ কমপ্লিট। গ্যাস-ট্যাস মুছে আসলাম, কড়াই মেজে আসলাম। আর আ চিকেন পকোড়ার কড়াইটা রেখে দিলাম। কেননা ভাত খাওয়ার সময় আবার একটু গরম করতে হবে। তা না হলে তো আবার নরম হয়ে যাবে এই আরকি। তো দেখো বন্ধুরা এই যে ঘরে এখন এই যে বিছানার চাদর-টাদর সব কাচা হয়েছিল। পিন্টুদা কেচে দিয়েছিল। তারপর শুকিয়ে-টুকিয়ে এনে রেখেছে। আর তারপরে এখন আমি করব হচ্ছে ভাজ। ভাজ করব, সব গুছাবো। তো আমি কাজবাজ সেরে রান্নাঘরের এখানে চলে আসি। আর মেয়ে দেখো এখানে এসে আমি ভিডিও করছি, এখানে এসে জল খাচ্ছে আর হা করে তাকিয়ে আছে আমার দিকে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি। টাটা, গুড নাইট।